আজব কাণ্ড ডাব্লিউবিপিএসসিতে, খুবই অবাক করার কাণ্ড এবং অবিশ্বাস্য কাণ্ড। এরকম ঘটনা আমি আগে কোনোদিন শুনিনি। তোমরা যদি শুনে থাকো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। ডাব্লিউবিপিএসসিতে ডাব্লিউবিসিএস গ্রুপ ডি এই পোস্টে ভ্যাকান্সি যা ছিল 95% কমে গেল, রইল বাকি 5%। তোমরা ঠিক শুনছো। ডাব্লিউবি পিএসসিতে পিএসসির আন্ডারে ডাব্লিউবিসিএস গ্রুপ ডি 2023-এ যেখানে ভ্যাকান্সি ছিল কত 239টি, মন দিয়ে শুনবে, 239টি। সেখানে রিসেন্টলি এখন মানে পরীক্ষার ঠিক আগে রেজাল্টের আগে সেখানে বড় করে পাবলিক সার্ভিস কমিশনে উল্লেখ করেছে সেখানে ভ্যাকান্সি হয়েছে কত, মাত্র 12টি। ছিল কত 239টি। সেখানে কমে হোক 139 বা শুধু 39, তা না হয়ে সেখানে কত হলো, শুধুমাত্র 12টি ভ্যাকান্সি। এটা কেন হলো? এর আর এক অদ্ভুত যুক্তি, যার উত্তর পিএসসি এখনো উল্লেখ করতে পারেনি বা করেনি, সেটা আমারও ইভেন জানা নেই। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস এর আন্ডারে 227টা ভ্যাকান্সি ছিল। সেই ভ্যাকান্সিটা পুরো নীল হয়ে যায়, অর্থাৎ সেই ভ্যাকান্সিটা পুরো জিরো হয়ে যায়। সেটা কেন জিরো হলো, সেই ভ্যাকান্সিটা আদৌ কোথায় গেল, এ নিয়ে কারো মুখে কোনো উত্তর নেই। এবং পিএসসি যিনি নতুন চেয়ারম্যান সাহেব এসছেন, ওনারা মুখে কোনো উত্তর নেই যে একটা পোস্টে 227টা সেখানে ভ্যাকান্সিটা পুরো জিরো হয়ে গেল, ডিল হয়ে গেল। সেটা কেন, তার হিসেবটা কৈফিয়তটা কে দেবে? এবং ডাব্লিউবিসিএস গ্রুপ ডিতে 239টা ভ্যাকান্সি, সেখানে কমে কত হলো, মাত্র 12টা ভ্যাকান্সি। তাও যেটা পরীক্ষার পর উল্লেখ করছে, রেজাল্টের ঠিক আগে। দেখো, এই সমস্ত আজব কাণ্ড মনে হয় আমাদের এই পশ্চিমবঙ্গে সম্ভব বা হয়, এবং আমরা প্রত্যেকে সেটা মাথা পেতে নিই, কারণ আমরা এতে একটা অভ্যস্ত হয়ে গেছি। একের পর এক যোগ্য যারা ফ্রেশার্সরা আছো, অর্থাৎ যারা বেকার, যারা চাকরি খুঁজছে, জব শিকাররা আছো, তারা কিন্তু প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে ঠকছে, ভুগছে, প্রতারিত হচ্ছে। আজকের দিনে সত্যি কথা বলতে কি, ওয়েস্ট বেঙ্গলে বেকার যুবক যুবতীদের যারা যোগ্য, চাকরি দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে চায়, তাদের জন্য কেউ কখনো কোনোদিন ভাবনা চিন্তা করেনি। এটাই অবাক করার বিষয়। তাহলে সেখানে একটা আজব খবর যে সেখানে 239 থেকে সেখানে ভ্যাকান্সি কমে গেল শুধুমাত্র 12টি, অর্থাৎ হিসেব করলে কত হলো, 95% ভ্যাকান্সি কমে গেল, রইল কত পার্সেন্ট, 5%। দেখো, এখানে সব কিছুই সম্ভব, এভরিথিং ইজ পসিবল। আমি আবারও বলছি। তো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।